হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আমি অর্পিতা আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম। বুঝতেই পাচ্ছেন ডালের একটি রেসিপি। হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে লাউ পাতা দিয়ে আমি মুগ ডাল তৈরি করেছি। প্রথমেই আমি কি করেছি, শুকনো খোলায় মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি। তো এই দেখুন, প্রথমে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। তারপর মুগ ডালটা আমি শুকনো খোলায় একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রঙটা একটু চেঞ্জ হয়েছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হালকা নাড়াচাড়া করার পর যখন মুগ ডালের স্মেল বেরিয়ে আসছিল, তখন আমি একটি পাত্রে মুগ ডালটাকে নামিয়ে নিয়েছি। মুগ ডাল নামিয়ে নেওয়ার পর আমি সেটিকে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার হচ্ছে ডাল সেদ্ধ করতে দেওয়ার পালা। তার জন্য ডাল দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো জল। দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা স্বাদ মতো দেবেন এখানে লঙ্কা। আর দিয়ে দিয়েছি হচ্ছে লবণ। এবার লবণ আর লঙ্কা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। যখন দেখছি ডালটি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিয়েছি কেটে রাখা লাউ শাকগুলোকে। এখানে পাতা এবং ডাঁটা আমি উভয় ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ডাঁটা নাও ইউজ করতে পারেন। তো দিয়ে দিলাম এবার লাউ শাকগুলোকে। এবার হচ্ছে লাউ শাকগুলো আর ডাল আমি প্রায় 80% মতোই সেদ্ধ করে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডাল আর শাক কিন্তু আমার মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তাও আমি আরেকবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এবার একটি পাত্রে আমি সেদ্ধ করে রাখা ডাল এবং শাকগুলোকে ঢেলে রাখলাম। এবার ফোড়ন দেওয়ার পালা। সেই জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প একটু কুচিয়ে রাখা আদা, আর দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। এবার আমি ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়নে খুব ভালো স্মেল বেরিয়ে আসে। যেহেতু আমি এখানে আদা ইউজ করেছি, যে কোনো নিরামিষ ডালে বা সবজিতে যখনই দেখবেন না কেন আদা ইউজ করা হয়, খুব ভালো কিন্তু স্মেল বেরোয়। আমার চ্যানেলে এছাড়াও অনেকগুলো ডালের রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা একবার ভিজিট করতে পারেন। আমি ভিন্ন স্বাদের অনেকগুলো ডালের রেসিপি কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে তারপর আমি ফোড়নে একটি কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে ফোড়নের যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে, তখন আমি সেদ্ধ করে রাখা ডাল এবং যে লাউ শাক সেটি উভয়ই এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই পর্যায়ে আমি আমার পরিবারের সদস্যদের বলছি, ক্যামেরার কোয়ালিটি কিন্তু পিকচার কোয়ালিটিটা একটু হেজি হয়েছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর হ্যাঁ, যারা এই পর্যায়ে এসে আমার ভিডিওটি এখনও কন্টিনিউ দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। দেখুন, এই পর্যায়ে আমি ডালে কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডালটা ফুটতে দিয়ে দিয়েছি। প্রত্যেকবারই আমি আমার চ্যানেলে যতবারই ডালের রেসিপি শেয়ার করি না কেন, আমি কিন্তু বলেছিলাম ডাল আমি প্রচুর ভালো করে ফুটাই। অর্থাৎ কি, ডাল যত ভালো করে ফুটবে ডালের কিন্তু স্বাদও তত বাড়বে। দেখুন, এই পর্যায়ে কিন্তু ডালটা বেশ ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি। ডালটা যখন বেশ খানিকক্ষণ ফুটে উঠেছে, এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। আপনারা এটি সম্পূর্ণ অপশনাল, যদি এখানে চিনি ব্যবহার করতে না চান আপনারা কিন্তু নাও ইউজ করতে পারেন। যেহেতু নিরামিষ সবজি আমি এখানে করেছি বা নিরামিষ ডাল রান্না করেছি, সেই জন্য স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ইউজ করেছি।
আর হ্যাঁ, আমি প্রত্যেকবারই ভিডিওতে বলি আমি একটু কম মশলা দিয়ে রান্নাটি করার চেষ্টা করি। যারা হোস্টেলে থাকেন তারা অন্তত যেন একটু কেটেলে নর্মালভাবে রান্না করে খেতে পারেন, কারণ খাওয়া দাওয়ার সমস্যা হোস্টেলে যা ফেস করতে হয় সেটা কম বেশি কিন্তু আমরা সকলেই জানি। আর শাক তো দূরেরই কথা, তাই জন্য আমি কিছু কিছু ডালের রেসিপি কিন্তু শাক দিয়েও দেখিয়েছি, যেন সবাই উপকৃত হয়। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ডালটি বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডালটি ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু অনেকক্ষণ যখন ডালটি জাল দেওয়া হয়ে যাবে তখন আমি ডালটি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার পরিবারের সদস্য হননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে একটি ভিডিও করতে উৎসাহিত করে। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।